আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। দেখুন ফুলগুলো ফুটেছে, অনেক ভালো লাগে। অনেকই ফুল ফুটে আপনাদের মাঝে শেয়ার করি, আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই দেখবেন। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন, আর ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিও। আমি সকাল সকাল আমার নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। খালি পেটে ওষুধ খেয়ে বসে আছি, আধা ঘন্টা পরে নাস্তা খেতে হবে, তাই নাস্তা নিয়ে বসে আছি। সবার খাওয়া হয়ে গিয়েছে। পাশে থেকে ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স। দেখুন আজকে কি রান্না হচ্ছে। ডাল রান্না করছে মা এখানে, আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া। শর্টকাট রান্না, কারণ শর্টকাট না রান্না করলে হয় না। এটা রেসিপি যাবে, হ্যাঁ রিনা সংস্টার ফুড ব্লগে রেসিপি যাবে, আপনারা দেখতে পারবেন। সহজ রান্না, সবাই পারি আমরা। তারপর আপনারা দেখেন আমার মতো করে প্রত্যেক মঙ্গলবার দিন রিনা সংস্টার ফুড ব্লগে রেসিপি যায়, আপনারা চাইলে যে কোনো রান্না দেখে নিতে পারবেন। অনেক রান্না দেওয়া হয়েছে, বুঝলে দাও 350 উপরে রান্না দেওয়া হচ্ছে। তরকারিটা দেখো এই যে, আর আপনারা চাইলে যে কোনো রান্না যদি দেখতে চান ওই রিনা সংস্টার ফুড ব্লগে কমেন্ট করতে পারেন, তাহলে আমি দেখানোর চেষ্টা করব। আর এই ডাল হচ্ছে পাতলা ডাল। আমাদের ঘরে এই পাতলা ডালটা অনেকেই পছন্দ করে, সবাই ফ্যামিলি সবাই পছন্দ করে। টমেটো ডালটা বেস্ট। আমার আবার আম ডালটা এত ভালো লাগে। আম ডাল খালি তোমার পাপা পছন্দ করে। আমার আবার করলে আলাদা আলাদা করতে হয়। জিরা ডাল করলে আলাদা, পাতলা ডাল করতে হবে। এই আম ডাল করলে তোমার পাপার লেগে আলাদা বাটির মধ্যে উঠে করতে হবে এরকম। আর ঘন ডালটা হচ্ছে কি বলে ডাল, সানজিয়া ডাল। সানজিয়া ডাল, ওইটাও ভালো। ওটা প্রতিদিন রান্না করলে ডাল বেশি লাগে। বেশি লাগে না, এটা মাঝে মধ্যে ভালো। ওটা মাঝে মধ্যে আবার বেশি লাগে তা না, প্রতিদিন রান্না করতে করতে মজা টেস্ট। তরকারি আবার ভালো লাগে না, ওটা খালি ডাল নষ্ট হয়ে যাবে গা। এমন যে হঠাৎ করে তুমি রান্না করে দেই তুমি মজা লাগে। রোজ যদি ডালটা রান্না করে দেই এক ঘেমে চলে আসবে, এজন্য আমি রান্না করি না, মাঝে মধ্যে করি। তাহলে দেখতে থাকেন ভিডিও। আর পাশে দেখুন আমার এই জায়গা থেকে দাঁড়ায় দাঁড়ায় রান্না করি আর গাছের পাতাগুলো দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন। আমার জায়গাটার মধ্যে আমি দেখি আর রান্না করি, বাইরের পরিবেশ, তারপরে যে গাছগুলো লাগিয়েছি সকাল দিকে অনেক ফুটে, যেহেতু আমি সকালে রান্না বান্না করি। প্রকৃতি যে ডাইরেক্ট গাছ লাগিয়েছি, পাতা দেখুন, এই পাতা বাহার গাছও লাগিয়েছি, সমস্যা হয় না। এই পাতা বাহারের গাছটা দেখুন অনেক ভালো লাগে, তাই না? তাই আমার ওখানেও পাতা ফুল গাছ আছে, আমার কাছে ভালো লাগে। প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে। ওই পাশে দেখায় এই পাশে দেখায়, তাহলে দেখতে থাকেন। কফি খাবো, আপনার আপু কফি খাবে। মাকে ডক্টর ব্ল্যাক কফিটা খেতে বলছে। যেহেতু আপনার আপু ডায়াবেটিস, তাই সুগার ফ্রি এটা খাওয়া হয়, এই স্যাশেটা খায় স্প্লেন্ডার সুগার ফ্রি। সাথে রয়েছে বাইটের লেক্সাসের মতো। এই বিকেলের সময়টা আমরা আপনার চা নালে কফি না খেলে ভালো লাগে না। একটা না একটা জিনিস আমরা, কিন্তু আমি কফিটা খাই, আমার ডাক্তার বলেছে কফি খেতে, তাই এই সময়টাই কফিটা খাই। ভালো, শরীরের জন্য অনেক ভালো। চিনি দিয়ে খাই না, সুগার ফ্রি দিয়ে খাই। তারপরে এমনিও খাই আমি। এটা খাবো, চা নালে কফি আমাদের খেতে হবে। চা নালে কফি, কিন্তু আমরা একসাথেই খাই। নাও তোমারটা নাও। বিস্কিট খুলে আগে মুখে দিয়ে নি,
তাহলে এইভাবে করে আমার পাশে থাকবেন। রিন্ধির আব্বু আমার জন্য কফি বানিয়ে আনলো। কে কে এরকম করে হাজবেন্ড কফি বানিয়ে দেয় স্ত্রীকে, ওয়াইফকে, কমেন্ট করে জানাবেন। আমি তো সংসারে সব কাজ করি, কিন্তু রিন্ধির আব্বু আমাকে কফি বানিয়ে দিল। আমাদের কাছে কফি ভালো লাগে, আমি বিস্কিট খাবো। তাহলে ভিডিওর পাশে থেকে দেখেন, ভিডিওর পাশে থেকে দেখেন, ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই দিবেন।